বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে আজ একটা বিশাল বড় পার্বণ, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে বিশাল বড় রথ, কিন্তু জগন্নাথ দেব বা সুভদ্রা বলরাম কেউই এর মধ্যে নেই, কারণ আমি এসেছি আজ ৯:৩০টার সময় বা ৮:৩০, ৮টা ৯টা এরকম হবে, যখন জগন্নাথ দেব তো রথে নেই, কারণ রথ টানা হয়ে গেছে। আর এই যে দেখো ঝমঝমে বৃষ্টি আমাকে বলছে যে তুই কি করে যাস রথের মেলায়, আমি দেখবো। আর আমি বলছি যে আমি সেই পাওয়ারফুল বাঙালি যে একটাও পার্বণ মিস যেতে দেবো না, দরকার পড়লে রেনকোট পরে ঘুরবো আমি, কিন্তু আমি ঘুরবো মেলা। তো আমি দেখলাম প্রচুর মানুষ জড়সড় হয়ে এদিক ওদিক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে তোয়াক্কা না করে একটা ছাতা নিয়ে চলে গেলাম মন্দিরের সামনে, কারণ রথের মধ্যে তো ভগবান দর্শন হয়নি, তাই ভাবলাম মন্দির থেকেই দর্শন করে নিই। তারপরে একটু বাদাম ভাজা নিয়ে নিলাম ফ্যামিলির জন্য, আমি বাদাম খাই না। তারপরে এই দেখো মন্দির, এটা হচ্ছে কারিগরি ভবনের পিছন দিকে বিশাল বড় মন্দির আছে, খুব সুন্দর এই মন্দিরটা বানিয়েছে। আর এটা হচ্ছে নিউ টাউন কারিগরি ভবনের পিছন দিকে, যেটাকে হাজরাতলা বলা হয়। আর এখানে একটা কালী মন্দিরও আছে, এটা খুবই জাগ্রত মন্দির। তো তোমরা যারা যারা এই জায়গাটা জানো না, ভিজিট করতে পারো, খুবই সুন্দর জায়গা। আর এখানে সব সব ফেস্টিভ্যালেই মেলা হয়, যেমন পয়লা বৈশাখে মেলা হয়। আর তারপরে তোমার হচ্ছে জগন্নাথ দেবের তো এখানে যেহেতু এত বড় মন্দির আছে তো অবভিয়াসলি হয়। আর তারপরে দেখো জায়গাটা কি দারুণ না, মানে কলকাতার মধ্যে তোমরা চারিদিকে তো পাথর বসানো থাকে, রাস্তাঘাটে করা, মাটি তো পাবে না দেখতে, বাট এখানে আসলে তোমরা মাটির ফিলিংটা পাবে। তারপরে আমি চলে আসলাম হচ্ছে একটু জিলিপির দিকে, কারণ এই কাদা মাটিতে হেঁটে হেঁটে আমার মেন হচ্ছে, আমার মেলায় আসার মেন ফোকাসটা হচ্ছে জিলিপি। জিলিপি বাই, এই যে জিলিপির ফিলিংসটা না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যে মেলায় এসে জিলিপি দোকানের সামনে ঠা মেরে দাঁড়িয়ে থাকা, তারপর গরম গরম জিলিপি ভেজে দেবে, সেটাকে কুচকুচ করে কামড়ে কামড়ে খাওয়া, এর মজাটাই আলাদা। সত্যি বলতে না, জীবনে যতই বড় হয়ে যাও না যেন যেন কখনোই নিজের ছোটোবেলাটাকে ভুলে যেও না তোমরা। অবশ্যই নিজের যেটা ভালো লাগে, যেটা ভালোবাসো, সেটাকে প্রায়োরিটি দাও। যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি জিলিপি মেলায় আসলে। তারপর জিলিপি খাওয়ার পর আমি একটু ঘুগনি খেয়েছিলাম, ঘুগনি খেয়ে একটু কাদা মাটি চটকে চারিদিকে হেঁটে হেঁটে দেখলাম এই মেলায় আমার কেনার মতো কিছু নেই, এখানে শুধু আমি খেতেই পারি, তাই জিলিপিই খেলাম। তারপর বাড়ির জন্য একটু জিলিপি নিয়েছিলাম, তারপর ঘুগনি টুগনি খেয়ে আমি চলে যাই বাড়ির দিকে। এসে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।